যদি আমি ডান পাশের ক্রসিং ভিউ থেকে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। এগুলো দেখেন মাস্টার সুইচের প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় পাবে। স্টিয়ারিং হুইলটা ফ্রেশ আছে, ড্যাশবোর্ড থেকে শুরু করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এক্স নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আমরা রয়েছি ডিলাক্স কার বিডিতে, আর এই গাড়ি ডিটেলস আমরা জানবো ডিলাক্স কার বিডির মাসুদ ভাই আমাদের সাথে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একটা এক্স নোয়া দেখতে পাচ্ছি আপনাদের কাছে রয়েছে। সো এটার মডেলটা কত? এটা হচ্ছে 2002 এর মডেল এবং 2006 এর রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটা হচ্ছে 2000 সিসির গাড়ি। 2000 সিসির গাড়ি। আচ্ছা, এটা এটা কিন্তু এখনো প্রথম মালিকের নামে মিরপুর গেটে নাম্বার করা আছে। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা বলবেন? কন্ডিশনটা যদি আমি ফ্রন্ট থেকে দেখাই দেখেন, ফ্রন্টে গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবে দেখেন। আচ্ছা, তার এই গ্রিলের অপশনটা গাড়ির সাথে, ফগ লাইটের অপশন গাড়ির সাথে। সামনে একদম আনটাচ অবস্থায় আছে, মেজর কোনো অ্যাক্সিডেন্ট নেই। আচ্ছা, একদম কোনো দাগ বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই। ওকে। যদি আমি ডান পাশের ক্রসিং ভিউ থেকে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। প্রত্যেকটা টায়ার ভালো পরিমাণ মাইলেজ পাবে, 20 থেকে 25,000 কিলোমিটার রান করতে পারবে। আচ্ছা, অ্যালয় রিম সহ আছে। আর প্রত্যেকটা গ্লাস পেয়ে যাবে গাড়ির সাথে অরিজিনাল। এই গাড়িতে কিন্তু ভাই দুইটা অপশন আছে, সানরুফ মুনরুফ সহ। আচ্ছা, এখানে কিন্তু সচরাচর সানরুফ মুনরুফ আসে না। ওকে। যদি ভেতর দিকটা দেখাই দেখেন, সামনের এই প্যাডগুলো দেখেন, প্যাডগুলো এবং প্রত্যেকটা পার্ট দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, 2002 এর এক্স এসি কন্ডিশনটা কেমন আছে এটা? এসি পারফরম্যান্স ভালো পাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মুনরুফটা দেখতে পাচ্ছি এবং সানরুফটাও দেখতে পাচ্ছি। জি, আমরা যদি পেছনে যদি যাই, 8 সিটের এই গাড়িটার সানরুফ মুনরুফ একটু কম পাওয়া যায় এক্স নোয়া। জি। সো এখান থেকে আচ্ছা, সানরুফ যেটা রয়েছে আর মুনরুফ, বৃষ্টির সময় কোনো পানি ফোঁটা পড়ে না তো ভিতরে? না না না, এটা আমরা চেক করছি। আচ্ছা, সো তেমন পিছনে কোনো ভালো issue একটা নাই। স্পেস রয়েছে। কাস্টমার চাইলে যখন আসবে দেখানোর সময় আমরা এটা চেক করে। হ্যাঁ, অনেক যদি চেক করতে চায়, যদি এগুলো চেক করতে চায় সেটা জি। তো চেক করতেই পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা ভাইয়া? চাকাগুলোর কন্ডিশন দেখেন, 20,000 25,000 কিলো রান করতে পারবে। আচ্ছা, আর পেছনের লাইটটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে পেছ- স্পয়লার রয়েছে। আমি গ্লাসটা দেখছি, গ্লাসটা অরিজিনাল রয়েছে। জি, হ্যাঁ। স্পয়লারটা আসলে এক পাগল এটা ভেঙে ফেলছে। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। বাইরে রাখছিলাম, গাড়িটা ভেঙে ফেলছে, এই জন্য এটা এখন আমরা ইনস্টল করি না, আমরা ইনস্টল করে দিব। এটা এলপিজি কনভার্সন করা আছে ভাই। আচ্ছা, এলপিজি তে কনভার্ট করা রয়েছে এটা। জি, দেখতে পাচ্ছি। সিট কভার কি পুরাতন হয়ে গেছে? রিসেন্ট এলপিজি কনভার্সন করাইছি, এটা আসলে সিট কভারটা চেঞ্জ করতে এই হবে। মাত্র নিয়ে আসছি। আচ্ছা ওয়াশ পলিশ এখনো করিনি, জাস্ট ভিডিওতে দিয়ে দিলাম আর কি আমরা। আচ্ছা আচ্ছা। এক্স নোয়া 2002 এর মডেল এবং 2006 রেজিস্ট্রেশন করা গাড়ি। একটা কারো কাজ নেই। আচ্ছা, এই পাশটার কি অবস্থা ভাইয়া? কোন স্ক্র্যাচ কি রয়েছে? এগুলো তো দুইয়ের গাড়ি, নরমালি টাচ আপ করানো হয়, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কি রয়েছে? না 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 না, আচ্ছা টাচ আপ করানো হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট নেই। দেখেন টায়ারের কন্ডিশন, রিমের কন্ডিশন আচ্ছা, আমরা ভালো যদি এই অবস্থায় পাশে আছে। যদি দেখি, সবচেয়ে বেশি ইউজ করা হয় ড্রাইভিং সিটটা। এই পাশটা যদি আমি বসে দেখাই দেখেন, এই যে এদিকের সুইচগুলো দেখেন, মাস্টার সুইচের প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় পাবে। স্টিয়ারিং হুইলটা ফ্রেশ আছে, ড্যাশবোর্ড থেকে শুরু করে এখানে দেখেন সফট টাচ এসি, অল অপশন অটো। এটা কিন্তু সেন্ট্রাল এসির অপশন সহ পাবে মেবি। না, আমি এখানে বসে দেখি যে সাউন্ডটা অনেক বড়। এখান থেকে যদি, এখান কি দুজন দাঁড়ানো যাবে? পসিবল দুজনের? জি জি, হ্যাঁ, দুইজন দুজন দাঁড়াইতে তো পারবে বাস। এখানে কিন্তু আরেকটা জিনিস উল্লেখ করার মতো যে পূর্ণিমা রাতে হ্যাঁ আসলে হ্যাঁ, একটা ফিল ডেফিনেটলি হবে। এটা হ্যাঁ, এটা পুরো খুলে একদম ইজিলি আপনি অনেক ফিল নিতে প্রকৃতি, পারবেন। হ্যাঁ প্রকৃতির যে একটা ফিল, হ্যাঁ হ্যাঁ। এটা নিতে পারবে। আচ্ছা, হাইওয়েতে যখন মাওয়া হাইওয়েতে যাবে, সানরুফটা খুললে আসলে অন্যরকম একটা অনেক সময় অনুভূতি দেখা হবে। যায় গ্যাস থাকে না, মানে গ্যাস কম থাকে, এসি ছাড়তে চাচ্ছে না, তখন এগুলো খুলে ইজিলি ব্যবহার একদম করতে ইজিলি পারবেন। আপনার জার্নি করতে পারবে, কোনো ধরনের কোনো হেজিটেশন হবে না, কোনো ধরনের কোনো ভাইয়া, আনকমফোর্ট ফিল হবে না। ইঞ্জিনটা একটু দেখান না, ইঞ্জিন রুমটার কি অবস্থা রয়েছে? এই গাড়ির ইঞ্জিন যেটা, ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছে নাকি সেম ইঞ্জিন রয়েছে? এটা একবার করা হয়েছে, এটা পেপারসে আছে। আচ্ছা, পেপারসে ম্যাচ করা রয়েছে। রিকন্ডিশন ইঞ্জিন। আচ্ছা, রিকন্ডিশন ইঞ্জিন। সো রিকন্ডিশন ইঞ্জিনের একটা ব্যাপার বলে, এটা কিন্তু খারাপ কোনো কিছু না, এটাতে কিন্তু সুবিধা বেশি। না, অনেকে মনে মনে করে যে ইঞ্জিন চেঞ্জ করা মানে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করা, বাট আমার সাজেস্ট হচ্ছে যারা গাড়ি কিনবে তাদের প্রথম জিনিস হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা এটা দেখতে হবে। একটা ইঞ্জিন চেঞ্জ হতে পারে, কারণ একটা ইঞ্জিনতে লাইফ টাইম চলবে না, একটা হেডলাইট লাইফ টাইম চলে না, একটা গ্লাস, এই ছাত্র আন্দোলনের গ্লাসটা ফাটতে পারে, হেডলাইট ভাঙতে পারে, তার মানে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে? গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে নাই। আপনাকে দেখতে হবে গাড়িটার চ্যাসিস ঠিক আছে কিনা।
আপনি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যান, ব্লেজম্যান উঠান, নিচ থেকে চেক করেন যে আসলে ঠিক আছে কিনা। জি সো এইগুলো চেক করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা ইঞ্জিন রিকন্ডিশন চেঞ্জ করলে সুবিধা কি আমি বলি, কারণ একটা ইঞ্জিন যখন রিকন্ডিশন ইনস্টল করা হয় 2-3 বছর কিন্তু গাড়ির তেমন কোনো কাজ করানো লাগে না। আচ্ছা, না এটা 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 ঠিক বলছেন, এই কিন্তু ব্যাপারটা আসলে কাস্টমার অনেক সময় আসলে কিন্তু কাস্টমাররা একটা জায়গায় কনফিউজ থাকে কি জানেন, সেটা হচ্ছে কাস্টমার বলে যে ভাইয়া নাম্বারটা ম্যাচ থাকে না, সেক্ষেত্রে রাস্তায় মামলা সার্জেন্ট না মামলা না না, দেয়। সেক্ষেত্রে তো আমরা অবশ্যই কাস্টমারকে দেখায় দিব, যখন নাম ট্রান্সফার হবে তখন ইঞ্জিনটা কিন্তু উঠানোর একটা অপশন ওটার দায়িত্ব পুরোটা আপনাদের। মডিফিকেশনের। জি আচ্ছা। আচ্ছা, উঠা দেওয়ার অপশন বা দায়িত্ব আমাদের। আমরা দেখছিলাম 2002 হচ্ছে এক্স-নো, 6 হচ্ছে রেজিস্ট্রেশন। Registration। পেপারস আপলোড কেমন রয়েছে? এটা 25-26 আপডেট পাবে। 25-26 আপলোড পাবে। সেটা প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? 12,60,000 টাকা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি, কথা বলার সুযোগ আছে, সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে। আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কেয়ারবিডি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 22 ডিগ্রি মধ্যকুনিপাড়া, তেজগাঁও, হ্যাপিয়ন্স গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি। আচ্ছা গুগলে সার্চ দিলে টপে আমাদের নামটা চলে আসবে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ। আচ্ছা, এখন কথা হলো আপনাদের যে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, দুইটাতেই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি একটা নোয়া গাড়ি দেখালেন, যদি কারোর পছন্দ হয় অবশ্যই অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করবে। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যদি এই এক্স নোয়া গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে, ডিলাক্স কারবিডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।